নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত ভালোবাসা জানিয়ে আমি নিয়ে চলে এসেছি নতুন একটা রেসিপি। তোমাদের আজকে বানিয়ে দেখাবো দেশি চিকেনের মশলা কারি। এটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা প্রথম থেকে শেষ অবধি ভিডিওটি দেখতে থাকো আর সঙ্গে থাকো। এই দেশি চিকেনের মশলা কারিটা কীভাবে চিকেনটাকে নরম তুলতুলে বানাবো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো। তোমরা প্রথম থেকে শেষ অবধি ভিডিওটি দেখতে থাকো আর সঙ্গে থাকো। প্রথমে এই দেশি চিকেন বানানোর জন্য আমি এখানে নিয়েছি হচ্ছে 700 মতো চিকেনটাকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার আমি এটাকে ম্যারিনেট করে রাখবো। তো ম্যারিনেট করার জন্য আমি এখানে নিয়েছি হচ্ছে পরিমাণ মতো হলুদ গুঁড়ো, তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণটা কিন্তু তোমরা চিকেন অনুযায়ী এই লবণটা অর্ধেকটা পরিমাণ মিশিয়ে দেবে, যাতে করে মশলা কষানোর সময় অল্প পরিমাণ লবণ দিলেই হবে। তারপর দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো, তারপর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তারপর দিয়ে দিচ্ছি হচ্ছে সর্ষের তেল দিয়ে আবার ভালোভাবে ম্যারিনেট করে রাখবো। যাতে করে ভালোভাবে ম্যারিনেট করে রাখলে দেখবে এই ম্যারিনেটটা ভালোভাবে করতে হবে তোমাকে আগে, যাতে করে এই মশলাগুলো যাতে চিকেনের মধ্যে ভালোভাবে মিশে যায়। তো চিকেনের বানানোর জন্য আমি এখানে নিয়েছি হচ্ছে বড় সাইজের ডুমো করে কেটে রাখা আলু। চিকেনে আলু খেতে ভালো লাগে, তাই জন্য আমি চিকেনটা আর সাথে আলুটা নিয়েছি। তোমরা চাইলে আলুটা অফ করতে পারো। তারপর আমি এখানে দিয়ে দিয়েছি হচ্ছে পরিমাণ মতো তেল, সাদা তেল দিয়ে দিয়েছি। দিয়ে এবার আলুগুলোকে আমি ভেজে নেব লাল করে, সুন্দর করে আলুগুলোকে আমি ভেজে নিচ্ছি। দেখো সুন্দর করে লাল করে এবার আলুগুলোকে ভাজা হয়ে গেলে আমি এবার এগুলোকে তুলে নেব। দেখো সুন্দর করে লাল হয়ে ভাজা হয়ে যাওয়ার পর আমি আবার আলুগুলোকে তুলে নিচ্ছি। আবার ওই তেলে আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে আবারও পরিমাণ মতো সর্ষের তেলটা দিয়ে এবার গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে শুকনো কাঁচা লঙ্কা, তারপর দিয়ে দিচ্ছি হচ্ছে তেজপাতা, তারপর দারুচিনি। দেওয়ার পর এবার সুন্দর একটা গন্ধ উঠলে তারপর দিয়ে দেবো হচ্ছে 1 বাটি মতো পেঁয়াজটা একটু চিকেনের মতো করে তোমরা একটু পেঁয়াজটা একটু বেশিই নেবে। তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এই যে লবণটা দিলাম, আর লবণ দেওয়ার দরকার নেই, যেহেতু ম্যারিনেট করার সময় তোমরা লবণটা বেশি দেবে, এখানে আর লবণটা দেওয়ার দরকার নেই। তারপর দেখো পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে আদা রসুনের পেস্টটা দিয়ে একটু সামান্য পরিমাণ নেড়ে ছেড়ে তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে কুচি করে কেটে রাখা টমাটো। দেখো সুন্দর করে কেটে এবার টমাটোটা দিয়ে দিয়েছি। এরপর দিয়ে দেবো হচ্ছে হলুদ গুঁড়ো, তারপর দিয়ে দিচ্ছি বেশ পরিমাণ মতো লাল লঙ্কার গুঁড়ো। তোমরা যে রকম অনুযায়ী ঝালটা খাবে সেই মতো অনুযায়ীটা নেবে, ঝালটা পরিমাণ মতো দেবে। তারপর দিয়ে দিচ্ছি হচ্ছে পরিমাণ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে এবার সুন্দরভাবে কষে নেব যতক্ষণ না পর্যন্ত টমাটোগুলো গলে যাচ্ছে, সেই মতো অনুযায়ী মশলাটা কিন্তু কষাতে হবে। তারপর দেখো সুন্দরভাবে মশলাটা কষানো হয়ে গেছে, তেল ছাড়তে শুরু করেছে। এবার আমি আবারও একটু পরিমাণ কষে নেব। কষানো হয়ে গেলে এরপর আমি ম্যারিনেট করা চিকেনগুলো আমি এর মধ্যে দিয়ে দেব। এবার আমি চিকেনটা ভালোভাবে এই মশলার সঙ্গে মিশিয়ে দেব। দেখো 3 মতো আমি চিকেনটাকে কষে নিচ্ছি। দেশি চিকেন হলে বেশি কষানোর দরকার নেই, অল্প পরিমাণ কষিয়ে নিলেই হবে। সেই মতো অনুযায়ী 3 মতো আমি এটা সুন্দরভাবে কষে নিচ্ছি। আর যখন তোমরা এটা কষবে তখন কিন্তু গ্যাসের তাপ বা উনুনে করলে উনুনের তাপটা কিন্তু একটু কম লোতে রেখেই এটা কষবে। দেখো সুন্দরভাবে কষানো হয়ে গেলে এরপর আমি এর মধ্যে আলুগুলো অ্যাড করে নেব। না হলে তোমরা আলুগুলো প্রেসার কুকারে অ্যাড করে রেখে দিলেই হবে। দেখো সুন্দরভাবে চিকেনটা দিয়ে আলুটা দিয়ে পরিমাণ মতো জল দিয়ে আমি প্রেসার কুকারে সিটি বন্ধ করে আমি 10টা মতো সিটি দিয়ে আমি এবার নামিয়ে নেব। দেখো 10টা মতো সিটি দিয়ে নিয়েছি, এবার চিকেনগুলো সেদ্ধ হয়ে গেছে, আমি এবার নামিয়ে নিচ্ছি। দেখো সুন্দর করে নামিয়ে নেওয়ার পর দেখো দেখতেও যেমন হয়েছে, খেতেও আশা করি খুব ভালো লাগবে। তোমরা ট্রাই করো আর গরম গরম ভাতের সঙ্গে খেয়ে দেখো, আশা করি প্রত্যেকের খুব ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। নতুন ভিডিও পেতে